আসসালামু আলাইকুম। আচমকাই 200 কেজি ওজনের দুটো ভূতের আগমন ঘটে ইন্দোনেশিয়ান এক গ্রামে, যাদেরকে বলা হতো পন্তিয়ানাক। তারা গ্রামবাসীদের বাড়িতে ঢুকে খাবার খেয়ে নিতে শুরু করে। শুধুমাত্র তাই নয়, রাতের বেলা রাস্তা দিয়ে কেউ খাবার নিয়ে বেরই হতে পারতো না এই ভূতের জ্বালায়। তবে ভয়ঙ্কর ঘটনা তো তখন ঘটে যখন খাবারের পাশাপাশি ভূত দুজন গ্রামবাসীদের রক্ত পান করতে শুরু করে। গ্রামের কেউই পালাতে চাইলেও গ্রাম থেকে বের হতে পারছিল না। তাই তো সকলে মরিয়া হয়ে ওঠে কিভাবে এই ভূতের হাত থেকে বাঁচা যায় সেই পথটা বের করতে। এখন 100 বছর বয়সী এই 200 কেজি ওজনের ঘাতক ভূতের সাথে তারা কি লড়াই করে পারবে? আসলে এই পন্তিয়ানা গ্রামবাসীদের ওপর আক্রমণ করেছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? জানতে পারবো সত্য মুক্তি পাওয়া এই মজাদার ইন্দোনেশিয়ান হরর গল্পে, যার নাম পন্তিয়ানাক 200 কেজি। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক সরাসরি গল্পে। গল্পের শুরুতে আমরা কাম্পাক নামের এক গ্রামের প্রবেশপথ দেখতে পাই। এটি ছিল ইন্দোনেশিয়ার জঙ্গলে ঘেরা একটা গ্রাম। গ্রামের প্রধান ছিল আকাত নামের একজন লোক। লোকটি তত্ত্বাবধানে গ্রামবাসীরা বেশ হাসি খুশি ভাবেই তাদের দিন কাটাচ্ছিল। গ্রামে তখন একটা উৎসবের আয়োজন চলছিল, যার পুরোটা দেখাশোনা করেছিল আকাত। এখানে আমরা মিলার নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা ফুড ডেলিভারির কাজ করত। সে সেখানে আসা মাত্রই ধাক্কা খায় মালিক নামের একজন ছেলের সাথে। আমরা বুঝতে পারি মিলার এবং মালিক দুজনই দুজনকে একদমই সহ্য করতে পারতো না। মিলার সাথে ঝগড়া করতে করতে মালিক গিয়ে ধাক্কা খায় সদ নামের আর একজন ছেলের সাথে, যে কিনা কানে কিছুই শুনতে পেত না। তাকে উল্টোপাল্টা বলে সে সামনের দিকে এগিয়ে যায়। তখনই সেখানে সাইকেলে করে এসে হুমড়ি খেয়ে পড়ে সলে। সলেও এই গ্রামেরই একজন ছেলে এবং মালিকের বন্ধু। গ্রামের সকলে মিলে এই অনুষ্ঠানে কার্যক্রম করতে করতে রাত হয়ে যায়। ততক্ষণে খাবার দাবার সব রেডি, আর একটু পরেই সবার মধ্যে খাবার বিতরণ করা হবে। তাই তো মালিক এবং সলে মিলে আকাতকে জিজ্ঞাসা করে যে এই অনুষ্ঠানটি যার জন্য হচ্ছে, অর্থাৎ বিলাল কোথায়। বিলাল হলো আকাতের ছেলে। তার বাড়িতে ফিরে আসা খুশিতেই এই অনুষ্ঠানটি রাখা হয়েছে। তবে মজার বিষয় হলো সে তো আগামীকাল আসবে। এই কথা শুনে মালিক এবং সলে দুজনেই অবাক হয়। তখন আকাত বলে যে বিলাল যেহেতু অনেক দূর থেকে আসছে, তাই সে যাতে সেফলি বাড়িতে ফিরতে পারে এ কারণেই সে মানুষকে খাওয়াচ্ছে এবং তাদেরকে দোয়া করতে বলছে। এই কথা শুনে মালিক এবং সলে দুজনেই বিরক্ত হয় এবং আকাতকে বোঝানোর চেষ্টা করে যে এরকম অনুষ্ঠান কারোর ফিরে আসার পরই করতে হয়। অর্ধাংশে বাড়িতে ফিরে এলে তারপর তার জন্য দোয়া অনুষ্ঠান রাখতে হয়। তবে আকাত তাদের কোনো কথাই শুনতে চায় না। এখন খাবার বিতরণ করতেই যাবে, এমন সময় হঠাৎই চারিদিকে বাতাস বইতে শুরু করে। আশেপাশে সবকিছু যেন ভেঙে পড়ছিল, লাইটগুলো ফ্লিকার করছিল। গ্রামের কেউই বুঝতে পারছিল না যে এমনটি কেন হচ্ছে। এমন সময় আমরা দেখতে পাই দুটি পন্তিয়ানাক তেড়ে আসছে গ্রামবাসীর দিকে। ইন্দোনেশিয়ান লোককথা অনুযায়ী পন্তিয়ানাক হলো এক বিশেষ প্রজাতির রক্তচোষা মেয়ে ভূত। এই দুই পন্তিয়ানাক গিয়ে পৌঁছায় ওই অনুষ্ঠানের স্থানে। দুজনের নাম ছিল মিলাতি এবং মিয়ঙ্গি। তাদের দুজনের এই ভয়ঙ্কর রূপ এবং হাসি দেখে সেখানকার গ্রামবাসীরা সকলে দৌড়ে প্রাণ বাঁচিয়ে নিয়ে পালায়। খাবার অথবা অন্য কিছু চিন্তা কেউই করে না। আর এটা দেখে মিলাতি এবং মিয়ঙ্গি সেখানে দাঁড়িয়ে খুশিতে হাসতে থাকে। দৃশ্য চলে আসে পরদিন সকালে। গ্রামবাসীরা ভয়ে সকলে একাকিত্র হয়েছিল আকাদের বাড়িতে। তারা বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে। তাদের গ্রামে দুইটা পন্তিয়ানাক চলে এসেছে, যারা কিনা খুবই ভয়ঙ্কর দেখতে। একজন মিনিমাম 100 কেজি হবে, এর মানে দুটো 200 কেজির পন্তিয়ানাক। এখন গ্রামবাসীর মধ্যে এত ভয় দেখে আকাত নিজেও বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। তখন সেখানে থাকা মালিকের মনে পড়ে যায় যে এই দুজন পন্তিয়ানাকের মধ্য থেকে একজনকে সে চেনে, মিলাতি, যে কিনা এর আগে মালিকের গ্রামে হামলা করেছিল। গ্রামবাসীরা মিলাতির ব্যাপারে জানতে চাইলে মালিক বলতে শুরু করে যে মিলাতি অনেক বেশি খেতে ভালোবাসে। খাবারের সাথে সাথে গান নাচ এগুলো তার পছন্দ।
অনেক কষ্টে মালিক এবং তার গ্রামবাসীরা মিলে এই পন্তিয়ানাককে অর্থাৎ মিলাতিকে তাদের গ্রাম থেকে দূর করেছিল। এখন তো দুই দুইটো পন্তিয়ানাক এই গ্রামে এসে পৌঁছেছে। এখন তো গ্রামবাসীরা রান্নাঘরে কোনো খাবার রান্না করে রেখেও শান্তি পাবে না, কেননা পন্তিয়ানাক সেগুলো খেয়ে ফেলবে। আমরা তখন এরকমই একটি দৃশ্য দেখতে পাই, যেখানে একটা মেয়ের খাবার খেয়ে গিয়েছিল পন্তিয়ানাক এবং সেখানে পড়েছিল পন্তিয়ানাকের এক গুচ্ছ চুল। দৃশ্য চলে যায় মালিক এবং আকাদের কাছে, যেখানে আকাদ বুঝতে পারছিল না যে এই মুহূর্তে গ্রামবাসীকে বাঁচাতে হলে তাদের কি করা উচিত। গ্রামবাসীরা এক হলে পন্তিয়ানাক এমনিতেও পালাবে, তবে গ্রামবাসীরা তো ভয়ে নিজ নিজ ঘরে ঢুকে বসে আছে। ভয়ে তারা নিজেদের দোকানপাটি পর্যন্ত খুলছে না। মালিক এটা ভেবে আফসোস করতে থাকে যে সে নিজের গ্রাম ছাড়লো মিলাতির ভয়ে, আর এখন নতুন গ্রামে এসেও মিলাতি তার পিছু পিছু এখানে চলে এসেছে। সেই সাথে এসেছে আরো একটা পন্তিয়ানাক। এসব কথা বলতে বলতেই সেখানে চলে আসে মিনহো। মিনহোকে দেখে আকাদ ভীষণ খুশি হয়ে যায়। মিনহো মূলত আকাদের একমাত্র ছেলে, যার আশার খুশিতে গতকাল ওই প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। মিনহোর মা ছিল কোরিয়ান, এ কারণেই তার চেহারা কিছুটা কোরিয়ান ছেলেদের মতো, সেই সাথে তার নামও। এখন এখানে আকাশ সকলকে উদ্দেশ্য করে বলে যে তার মাথায় একটা বুদ্ধি এসেছে। সে পন্তিয়ানাককে আজ রাতেই বন্দি করবে, আর তাদেরকে ধরার জন্য আজ রাতে মিউজিক এবং খাবারের ব্যবস্থা করা হবে। মূলত এই বুদ্ধিটা একটু আগেই মালিক দিয়েছিল, তাই সে এখানে আকাদকে বলে এটা কিভাবে তার বুদ্ধি হলো। তখন আকাদ বলে সে গ্রামের প্রধান, এই জন্য এটা তার বুদ্ধি। এখন ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই। মিলাতি এবং মিয়ঙ্গি নিজেদের গাছে ওঠার জন্য তৈরি হচ্ছিল। মূলত দুজনের ওজন অনেক বেশি হওয়ার কারণে পন্তিয়ানাক হওয়া সত্ত্বেও তারা উঠতে পারত না। এই কারণে গাছে ওঠার জন্য তাদের এত কষ্ট করতে হচ্ছিল। এমন সময় হঠাৎই মিউজিক বাজতে শুরু করে এবং মিলাতি তার তালে তালে নাচতে শুরু করে। মূলত মিউজিক শুনলে মিলাতি নিজেকে কন্ট্রোলে রাখতে পারত না, আর এটারই সুযোগ তুলছিল মানিক এবং আকাদ। তবে আকাদ যখন দেখতে পাই বেশিরভাগ গ্রামবাসীরাই এই অনুষ্ঠানে আসেনি, তখন সে মালিককে তুচ্ছ করে বলতে থাকে যে তার বুদ্ধিটা খুবই খারাপ। মালিক অবাক হয়ে জিজ্ঞাসা করে যে আকাদ না বলল সকলের সামনে যে এই বুদ্ধিটা তার। তখন আকাদ বলে যেহেতু তার এই বুদ্ধি কাজে লাগেনি, তাই সে মালিকের বুদ্ধি মালিককে ফিরিয়ে দিচ্ছে। এইসব নিয়ে কথা কাটাকাটি করতে করতেই সেখানে চলে আসে মিলার এখানে অনলাইনে অর্ডার করা কিছু খাবার ডেলিভারি করতে এসেছিল। সে যখন দেখতে পায় খাবারটি অর্ডার করেছে মিনহো নামের কেউ, তখন সে ইন্দোনেশিয়ান থেকে মিনহো নাম রাখার জন্য উল্টোপাল্টা কথা বলতে থাকে। সেখানে থাকা মালিকের এটা একদমই সহ্য হয় না। তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এমন সময় আকাদ তার ছেলে অর্থাৎ মিনহোকে ডাক দেয় খাবার নেওয়ার জন্য, আর সেখানে মিনহো আসা মাত্রই মিলার তো একদম গলে যায়। সে মূলত মিনহোর এই কোরিয়ান ফেস দেখে প্রেমে পড়ে গিয়েছিল, তাই তো সে এখানে লজ্জা পাচ্ছিল। এদিকে মালিক তাকে উল্টো পাল্টা কথা বলছিল। এমন সময় সেখানে চলে আসে সলে চিৎকার করে বলতে থাকে যে গ্রামবাসীকে অলরেডি পন্তিয়ানাক কামড়াতে শুরু করেছে। এই পন্তিয়ানাক নাকি ঘাড়ে কামড়ে মানুষের রক্ত চুষে নিচ্ছে। এতে করে মানুষের অ্যালার্জির প্রবলেম দেখা দিচ্ছে এবং মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। দৃশ্য চলে যায় ওই দুজন গ্রামবাসীর কাছে যাদেরকে পন্তিয়ানাক কামড়েছিল। ওই সময় আমরা তাদের সামনে মিলাতি এবং মিয়ঙ্গিকে দেখতে পাই, যারা কিনা তখনই গাছের পিছে লুকিয়ে পড়ে এবং ওই গ্রামবাসী দুজনকে ভয় দেখায়। তারা ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দৃশ্য চলে আসে আকাদের বাড়িতে, যেখানে সকলে মিলে টেবিলে মিলাতি এবং মিয়ঙ্গির জন্য খাবার রেডি করেছিল। মালিকের কাছ থেকে জেনে তাদের পছন্দের খাবার দিয়ে টেবিলটি সাজিয়ে রেখে তারা অপেক্ষা করেছিল মিলাতি এবং মিয়ঙ্গির জন্য। এখানে সোলের মনে হচ্ছিল যে মিনহো আসার সাথে সাথে এই দুজন পন্তিয়ানাক এই গ্রামে এসেছে। এর মানে মিনহোই হয়তোবা এই সব কিছুর পেছনে দায়ী। সে হয়তোবা সোলেকে সরিয়ে যুব সংঘের প্রধান হতে চায়। এ ধরনের উল্টোপাল্টা কথা সে মিনহো এবং তার বাবা অর্থাৎ আকাদের সামনেই করছিল। আকাদ তার হুঁশ ফেরায়। এরই মাঝে চারিপাশে সবকিছু কাঁপতে আরম্ভ করে। মিলাতি এবং মিয়ঙ্গি চলে এসেছে এটা বুঝতে পেরে বেলাল দ্রুত গিয়ে সেখানে থাকা মিউজিক প্লেয়ারটি চালিয়ে দেয়, যার তালে মিলাতি তো মগ্ন হয়ে যায়। তবে মিয়ঙ্গি তাকে মনে করিয়ে দেয় যে তারা খাবারের ঘ্রাণ শুকে এখানে এসেছে। ফলে তারা দুজন আস্তে আস্তে করে বাড়ির ভেতরে ঢোকে, যেখানে টেবিলের ওপর খাবার রাখা দেখে তারা ভীষণ খুশি হয়ে যায়।
অন্যদিকে ঘরের বিভিন্ন কোণে গ্রামবাসীরা লুকিয়েছিল এই দুজনকে ধরার জন্য। তবে হঠাৎই বিলালের হাত থেকে হাতিয়ারটি পড়ে যায়, যার আওয়াজ শুনে মিলাতি এবং মিয়ঙ্গি তার দিকে দেখে ফেলে এবং তাদের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে, যা দেখে গ্রামবাসী সকলে তাদের ওপর আক্রমণ না করে বরং ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পারে না শুধুমাত্র মিলার, কেননা সে তার স্কুটির চাবিটি খুঁজে পাচ্ছিল না। তাকে হেল্প করার জন্য সেখানেই দাঁড়িয়েছিল মিনহো, যাকে খাবার ফেলে এসে অবাক চোখে দেখছিল মিলাতি এবং মিয়ঙ্গি। এই দুই পন্তিয়ানাকও কোরিয়ান ছেলেদের ফ্যান ছিল, যে কারণে মিনহোকে দেখে তারা ক্রাশ খেয়েছিল। এদিকে মিলার তাদের ভয়ে মিনহোর পেছনে গিয়ে লুকায়, যেখানে মিনহো মিলারের হাত ধরেছিল, যেটা দেখে একদমই সহ্য করতে পারছিল না মিলাতি এবং মিয়ঙ্গি। এখন পরদিন আকাত একটা মিটিং ডাকে, যেখানে সকলে এই দুজনকে নিয়ে ভীষণ আতঙ্কে ছিল। গতকাল রাতে দুজন গ্রামবাসীকে তারা কামড়েছে, যারা কিনা এখনো পর্যন্ত কোমায় আছে, আর এই ব্যাপারটা নিয়ে সকলে চিন্তিত ছিল। মালিক বলে, আগেরবার যখন মিলাতি তার গ্রামে হামলা করেছিল তখন এরকম কিছু ঘটেনি। তখন তো অবশ্য মিয়ঙ্গিও ছিল না। হতে পারে মিলাতি এবং মিয়ঙ্গি মিলে এখন মানুষকে কামড়ানো শুরু করেছে, একদম ভ্যাম্পায়ারদের মতো করে। এই কারণে গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়েছিল। সেখানে ওই মেয়েটিও ছিল, যার খাবার গতদিন মিলাতি এবং মিয়ঙ্গি খেয়ে ফেলেছিল। সে তো এটা ভেবে ভয় পাচ্ছিল যে তারা দুজন হয়তো বা তার বাড়িতে আবারও আসবে, আর এবার আসলে তাকে কামড়াবে না এর কি গ্যারান্টি আছে। এইসব কিছু নিয়ে গ্রামবাসীরা ভীষণ চিন্তিত ছিল। ওই দিন রাতে খাবার খাওয়ার সময় মিনহো আকাতকে গতকালকের রাতের ঘটনা খুলে বলে যে মিলাতি এবং মিয়ঙ্গি ঠিক তার সামনে ছিল, তবে তার ওপর আক্রমণ করেনি, এমনকি তারা তো তার ওপর লাইন মারছিল। আর এই ঘটনার কারণেই তার মাথায় একটা বুদ্ধি এসেছে। সে বুঝতে পেরে গিয়েছে মিলাতি এবং মিয়ঙ্গির তার চেহারা ভালো লেগেছে, তাই তো সে এখন তার কোরিয়ান ফেস ব্যবহার করে তাদেরকে ট্র্যাপে ফেলতে চাইছিল। তার এই বুদ্ধিটা আকাতেরও পছন্দ হয়। তবে সে এটা ভেবে চিন্তিত ছিল যে যারা অলরেডি আহত হয়েছে তাদেরকে সে কিভাবে সুস্থ করবে। গ্রামে তো কোনো ডক্টর পর্যন্ত নেই। এই কথা শুনে মিনহো একটু অবাক হয় এবং জিজ্ঞাসা করে যে কোনো ডক্টর নেই। তখন আকাত বলে, একটা সময় ছিল যে কিনা গ্রামবাসীদেরকে অনেক সাহায্য করত। মেয়েটির নাম ছিল কিম্বুজা, খুবই সুন্দরী এবং দয়ালু একজন মেয়ে, তবে এখন সে এখান থেকে চলে গিয়েছে। এই কথা বলতে বলতে আকাত কাঁদতে শুরু করে। তখনই দরজায় কেউ করে না রে। আকাশ জিজ্ঞাসা করে কে এসেছে, তবে কেউ কোনো সাড়া দেয় না। তখন আকাশ সাহস করে দরজা খুলতে চায়। দরজা খুলতেই সে হতবাক হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে ছিল কিম্বুজা, তার এক্স গার্লফ্রেন্ড। মিনহুর মায়ের সাথে দেখা হওয়ার আগে কিম্বুজার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তাই তো এত বছর পর কিম্বুজাকে সামনে দেখে আকাশ ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। মিনহুর যেহেতু মা বেঁচে ছিল না, তাই সেও এখানে তার বাবাকে একটু সময় দেয় তার এক্স গার্লফ্রেন্ডের সাথে। আকাশ জিজ্ঞাসা করে কিম্বুজা এত বছর পর এখানে কেন এলো, তবে কিম্বুজা এ কথার কোনো উত্তর দেয় না। বরং সে বলে সে আকাশের পছন্দের খাবার রান্না করে নিয়ে এসেছে, যার শুনে আকাশ অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে বর্তমান গ্রামবাসীদের সিচুয়েশন বোঝাতে চায়। তখন সে বলে সে অলরেডি জানে আকাশ যে জিনিস নিয়ে চিন্তিত থাকে সেই জিনিসের ব্যাপারে তার ধারণা হয়ে যায়। কথা শুনে আকাশ আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। কিম্বুজা আসলে এখনো পর্যন্ত আকাশকে অনেক ভালোবাসতো, সে কখনো তাকে ভুলতেই পারেনি। আকাশও তাকে নিশ্চিত করে যে তার ভালোবাসাও মিথ্যা ছিল না, সেও কিম্বুজাকে অনেক ভালোবাসতো। তখন কিম্বুজা বলে সে যেন এসব কথাবার্তা বলার আগে খাবারটা ফ্রিজে রেখে নেয়, তা না হলে এটা নষ্ট হয়ে যাবে। তাই তো আকাশ চলে যায় ভেতরে ফ্রিজে খাবারটি রাখার জন্য। খাবার রেখে বাইরে আসতেই সে অবাক হয়ে যায়, কেননা কিম্বুজা সেখানে ছিল না। ওই রাতে গ্রামবাসীর মধ্যে ভয় যেন আরো বেশি বেড়ে গিয়েছিল। কেউ রাতের বেলা আর বাড়ি থেকে বেরই হয় না। এরপরও রাস্তায় থাকা দুজন লোককে কামড়ে দেয় পন্তিয়ানাক। মিলার তখনও খাবার ডেলিভারি করেছিল। সে যখন এই দুজন লোককে অসুস্থ হয়ে পড়তে দেখে তখন সে ভীষণ ভয় পেয়ে যায় যে এবার না জানি পন্তিয়ানাক তার ওপর আক্রমণ করে। অন্যদিকে রাতের বেলা গোসল করতে বের হয় মিনহো, যা লুকিয়ে দেখার জন্য আগে থেকেই গাছের ডালে ঝুলেছিল মিলাতি এবং মিয়ঙ্গি। তারা মূলত মিনহোকে গোসল করতে দেখতে চাইছিল। 200 কেজি ওজনের দুটো ভূত এইভাবে ঝুলে থাকতে কি আর বেশিক্ষণ পারে?
তবুও তারা আপ্রাণ চেষ্টা করছিল, যদিও শেষমেশ তারা বেশিক্ষণ এইভাবে শুলে থাকতে পারে না, নিচে পড়ে যায়। যে আওয়াজ শুনে মিন্নু ভীষণ ভয় পেয়ে যায়, তাই তো সে দৌড়ে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে মালিক এবং সলেকে ডাকা হয় কথা বলার জন্য। মূলত আঘাত চাইছিল মিনুর আইডিয়াটা তাদেরকে বলতে, তবে মিনু এমনটি চাইছিল না। সে আকাতকে কানে কানে বলে যে সে যেন এখনই কাউকে তার আইডিয়ার ব্যাপারে না বলে, বিশেষ করে সলেকে। তার মনে হয় সলে এবং মালিক তার চেহারা নিয়ে হিংসা করে। আর সত্যিই এমনটি ছিল, তারা দুজন সত্যিই মিনহুকে সহ্য করতে পারত না। কেননা সে আসার পর থেকে গ্রামের কোনো মেয়ে তাদের দুজনকে পাত্তাই দেয় না। এখন সলের আইডিয়া ছিল যে তারা গ্রামের সব আর দরজা বন্ধ করে রাখবে, যাতে করে এই পন্তিয়ানা কারোর ওপর হামলা না করতে পারে। তখন মিনহু তাদেরকে মনে করিয়ে দেয় যে পন্তিয়ানা কোনো মানুষ না যে তার প্রবেশের জন্য দরজা লাগবে। সে তো ভূত, সে তো যে কোনোভাবে বাড়ির ভেতরে প্রবেশ করে যে কারোর ওপর আক্রমণ করতে পারে। মিনহু আপাতত তাদেরকে বলে যে তারা কি অন্ততপক্ষে কিছু খাবারের ব্যবস্থা করতে পারবে, যে খাবারের লোভ দেখিয়ে তারা মিলাতি এবং মিয়ঙ্গিকে আবারও ডাকতে পারবে এবং ট্রাপে ফেলতে পারবে। সলে খুব বড় মুখ করে বলে যে সে যদি এই গ্রামবাসীকে একবার বলে তাহলে সকলে তার জন্য খাবার নিয়ে প্রস্তুত থাকবে। ফুল কনফিডেন্টের সাথে একথা বলে সে এবং মালিক সেখান থেকে চলে যায়। ওই দিন কাজ থেকে ফিরতে দেরি হয়ে যাওয়ায় এক মা ছেলে ভীষণ ভয় পাচ্ছিল ওই গ্রামের ভেতর দিয়ে হেঁটে যেতে। তখনই আচমকা তাদের সামনে মিয়ঙ্গি চলে আসে, যাকে এভাবে দেখে দুজনেই ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালাতে আরম্ভ করে। অন্যদিকে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা পিৎজা কিনে নিয়ে বাড়িতে ফিরছিল, তবে সামনেই দাঁড়িয়েছিল মিলাতি, যাকে দেখে লোকটি ভীষণ ভয় পেয়ে যায় এবং আস্তে করে সাইকেল থামিয়ে তার হাতে তুলে দেয় পিৎজাটি। সেই সাথে নিজের কানের হেডফোনটিও খুলে মিলাতিকে দিয়ে সেখান থেকে সাইকেল ফেলে দৌড়ে পালাতে শুরু করে। তবে কিছু দূর যেতেই সে হুমড়ি খেয়ে পড়ে যায় আর এরপর কোনো রকম রিস্ক না নিয়ে স্যান্ডেল খুলে রেখে পালাতে আরম্ভ করে। এদিকে গ্রামের অনেকেই সুস্বাদু খাবার রান্না করে নিয়ে এসে জড়ো হয় আকাদের বাড়িতে। সেখানে আবারও ওই ডাইনিং হলে মিলাতি এবং মিয়ঙ্গের জন্য খাবার রেডি করা হয়। তবে মালিক এটাও বুঝতে পারছিল না যে একই রকম প্ল্যান করে গতবার যখন তারা ফেল হয়েছে তখন সলে কিভাবে আশা করছে যে এবার তারা ঠিকঠাকভাবে মিলাতি এবং মিয়ঙ্গিকে আটকাতে পারবে। উত্তরে সলে বলে যে কারণ আগেরবার মালিক বাইরে থেকে তাদেরকে ভেতরে আটকে দিতে পেরেছিল না, এবার সলে ঠিকই তাদের দুজনকেই ঘরের মধ্যে আটকে ফেলবে। এখন বাকি গ্রামবাসীদের সাথে কেম্বুজাও সেখানে খাবার নিয়ে এসেছিল, যাকে দেখে আকাত আবেগে আপ্লুত হয়ে ওঠে এবং মালিক আজ সলের সাথে তার পরিচয় করিয়ে দেয়। তবে মালিক এবং সলে অবাক হয় এটা ভেবে যে তারা এতদিন যাবৎ কেম্বুজাকে এই গ্রামে কেন দেখেনি। উত্তরে আকাত বলে যে তার এবং কেম্বুজার যখন প্রেমের সম্পর্ক ছিল তখন তো মালিক এবং সলের জন্মই হয়নি, তারা এসব নিয়ে কথা বলছিল। এমন সময় সেখানে মিন্নু এসে জানায় যে তাদের দ্রুত করতে হবে, তাই তো তারা খাবারগুলো সব ঠিক আছে কি না তা দেখতে চাইছিল। তবে তার আগেই সেখানে চলে আসে মিলাতি এবং মিয়ঙ্গি। তাদের এই অট্ট ভয়ঙ্কর হাসি দেখে সকলে পালিয়ে বাইরে চলে আসে। তবে ভেতরে থেকে যায় কেম্বুজা সহ আরো কয়েকজন গ্রামবাসী, যাদেরকে ভেতরে রাখা অবস্থায় সলে দরজা বন্ধ করে দেয়। আকাত এখানে কেম্বুজাকে নিয়ে চিন্তা করছিল, তবে সে ভেতরেও যেতে চাইছিল না। তবে বাকি গ্রামবাসীর জন্য মিন্নু দরজা খুলতে চাইছিল, যেটাতে বাধা দেয় সলে। আর যতক্ষণে সলেকে রাজি করিয়ে তারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ভেতরে থাকা ওই দুজন ছেলেকে কামড়ে দিয়েছিল ওই দুই পতিয়ানাগ। তাদের এই অবস্থা দেখে গ্রামবাসীর ভীষণ খারাপ লাগে, তবে সেখানে কেম্বুজা কোথাও ছিল না। তারা এই নিয়ে ভাবছিল। এমন সময় সেখানে ফিরে আসে মিলাতি এবং মিয়ঙ্গি। তাদেরকে আবারও ফিরে আসতে দেখে গ্রামবাসীর এতটাই ভয় পেয়ে যায় যে তারা এক ছুটে সেখান থেকে পালাতে শুরু করে। সেখানে ওই দুই অসুস্থ ছেলের সাথে থেকে যায় শুধুমাত্র মিনহু। সে ওই ছেলে দুজনকে ফেলে রেখে পালাতে চাইছিল না। তার উপর নজর পড়ে মিয়ঙ্গির। সে আস্তে আস্তে করে মিনহুর দিকে এগোতে থাকে। মিয়ঙ্গিকে এভাবে এগোতে দেখে মিনহু ভয়ে পিছে ছুড়ে চোখ বন্ধ করে বসে পড়ে, যেখানে মিয়ঙ্গি তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল। আর এটা দেখা মাত্রই মিলাতি ভীষণভাবে হিংসাবোধ করে। সে মিয়ঙ্গিকে এটা করতে নিষেধ করে। অন্যদিকে বাইরে তখন আমরা মিলারকে দেখতে পাই, যে কিনা তখনও খাবার ডেলিভারি করছিল। সে পথে তার এক বন্ধুকে দেখে থামে
এবং তাকে এত রাতে বাইরে থাকার সাহসিকতার জন্য তাকে পানীয় গিফট করতে যায়। তখনই সে লক্ষ্য করে ছেলেটির গলায় রয়েছে পন্তিয়ানাকের কামড়ের দাগ। আর এ ব্যাপারে জিজ্ঞাসা করা মাত্রই ছেলেটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এই কয়েকদিনে পন্তিয়ানাক যাদেরকে কামড়েছিল সবাই কোমায় চলে গিয়েছিল। তাদের কোনো চিকিৎসার ব্যবস্থাও হচ্ছিল না গ্রামে। এইসব কিছু নিয়ে প্রচণ্ড চিন্তায় ছিল আকাত, মিনহু, সলে, মালিক সহ আরো কয়েকজন গ্রামবাসীরা। তার এসব নিয়ে আলোচনা করতে থাকে যে এবার তারা কি করতে পারে। দুইবার তার মিলাতি এবং মিয়ঙ্গিকে ধরতে গিয়েও ধরতে পারেনি। তখন মিনহু আকাতের কাছে কেম্বুজার ব্যাপারে জানতে চায়, কেননা ভেতরে থাকা সব গ্রামবাসীরাই কাল রাতে ওই পন্তিয়ানাকের শিকার হয়েছিল। তবে কেম্বুজার ব্যাপারে আকাত কিছুই জানে না, কেননা কাল রাতে সবার আগে তো সেই দৌড়ে পালিয়েছিল। এখন এইসব কথা ছেড়ে তারা ঠিক করে যে তারা আপাতত যেসব গ্রামবাসীরা অসুস্থ হয়েছে তাদের সুস্থতার ব্যাপারে চিন্তা করবে। অন্যদিকে প্রেমের চিন্তায় মগ্ন ছিল মিলাতি এবং মিয়ঙ্গি। দুজনেই মিনহুকে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখছিল। আর এটা যখন তারা বুঝতে পারে তখন তারা ভীষণ বিরক্ত হয় যে অন্যজন কেন এরকম স্বপ্ন দেখছে। তারা দুজনেই আসলে মিনহুকে চাইছিল, আর এই নিয়ে তাদের মধ্যে ভেতরে ভেতরে একটা যুদ্ধ চলছিল। অন্যদিকে গ্রামবাসীরা যেখানে অসুস্থ ছিল সেখানে কেম্বুজাকে ডেকে আনা হয়। কেম্বুজাকে সামনে দেখে আকাত বেশ খুশি হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। কাল রাত থেকে নাকি সে ঘুমাতে পারেনি কেম্বুজার চিন্তায়। কেম্বুজা বলে সে ঠিক আছে, আর সে এখান থেকে পালিয়ে গত রাত তার পারিবারিক বাড়িতে চলে গিয়েছিল, যে বাড়িতে তারা দুজন আগে প্রেম করত। এই কথা শুনে আকাতের পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আর এরপর সে কেম্বুজাকে বলে তার কথায় গ্রামবাসীদের সাহায্য করতে আসার জন্য সে তাকে ধন্যবাদ জানাতে চায়। কেম্বুজা উত্তরে বলে সে তো তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। এই কথা বলে সে একে একে গ্রামবাসীর চিকিৎসা শুরু করে। অন্যদিকে বাকি গ্রামবাসীকে ওই ঘর থেকে বেরিয়ে যেতে বলে আকাত। আকাত মূলত কেম্বুজার সাথে কথা বলতে চাইছিল, তবে সেখানে মিনহু চলে আসে এবং বলে এটা কোনো সময় নয় পুরনো প্রেম শুরু করার। তবে আকাতের মতে তো এটাই সময়। এমন সময় তারা লক্ষ্য করে সেখানে চলে এসেছে মিলাতি এবং মিয়ঙ্গি। তাদের দুজনকে দেখে চুপচাপ বাপ বেটা পেছন থেকে কেটে পড়ে। এবারও ফেঁসে যায় কেম্বুজা। তবে অবাক করার বিষয় হলো মিলাতি এবং মিয়ঙ্গি যত কেম্বুজাকে ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, কেম্বুজা একটুও ভয় পাচ্ছিল না। সে তো উল্টে তাদেরকে ভেঙাতে থাকে, যা দেখে মিলাতি এবং মিয়ঙ্গি নিজেরাই অবাক হয়ে যায়। পরদিন সকালে আমরা মালিক এবং সলেকে দেখতে পাই, যারা কিনা আকাদের বাড়ির সামনে বসেছিল এবং সেখানে বসে তারা এই নিয়ে আলোচনা করেছিল যে আকাদ কেন গ্রামের প্রধান হওয়ার যোগ্যতা রাখে না। তাদের এই সকল নিন্দা ভেতর থেকে আঘাত এবং মিনহু শুনে ফেলে। তাই তো তারা আচমকা সামনে চলে আসলে মালিক এবং সলে দুজনেই ঘাবড়ে যায়। সলে তো এখানে অভিনয় করতে থাকে যে সে অজু করছে। অন্যদিকে আকাদ এক মনে তাদেরকে নিজের যোগ্যতা সম্পর্কে সবকিছু বলতে থাকে। মিনহু বলে তারা যদি এসব যোগ্য এবং অযোগ্যের ব্যাপার নিয়ে কথা না বলে বরং ওই দুজন পন্তিয়ানাকে আটকানোর ব্যাপারে ভাবে তাহলেই বরং ভালো হয়। এই কথা শুনে মালিক একটু খেতে চায়। সে বলে তারা অলরেডি এই ব্যাপারে প্ল্যান করেছে, তাদের মিনহুর বুদ্ধির কোনো প্রয়োজন নেই। তখন মিনহু তার আইডিয়ার ব্যাপারে বলে দেয় যে তার মনে হয় মিলাতি এবং মিয়ঙ্গি তাকে পছন্দ করে। তাই সে এবার নিজের এই কোরিয়ান ফেস দেখিয়ে তাদেরকে ট্র্যাপে ফেলবে। তখন মালিক এবং সলে জানায় যে তারা তার সাথে নেই, বরং তারা আলাদাভাবে ওই দুজন পন্তিয়ানাকের জন্য ট্র্যাপ ফেলবে। দেখা যাবে কার বুদ্ধি কাজে লাগে। এখন ওই রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে অলরেডি মিলাতি এবং মিয়ঙ্গি মিনহুর বাড়ির সামনে এসে তাকে ভালোবাসা ব্যক্ত করছিল এবং নিজেদের মতো করে লাফালাফি করছিল, যা দেখে মিনহু বেচারা তো ভীষণ ভয় পেয়ে যায়। তখনই সেখানে চলে আসে আকাদ। আকাদকে সে নিজের কাছে ডেকে নেয় এবং জানালা দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা ওই দুই পন্তিয়ানাকে দেখায়, যাদেরকে এইভাবে নিজের ছেলের প্রেমে মগ্ন হতে দেখে বেচারা আকাদ তো কাঁপতে থাকে। ওই রাতে আমরা দেখতে পাই জঙ্গলের মাঝে মালিক এবং সলে খাবারের একটা প্লেট সাজিয়ে রাখছিল। এটাই ছিল তাদের ট্র্যাপ। আর এই খাবারের প্লেটের নিচে ছিল একটা জালের মতো বস্তু, যা এই খাবার নিতে আসা মাত্রই ওই পন্তিয়ানা দুজনকে আটকে নেবে। নিজেদের বুদ্ধি নিয়ে মালিক এবং সলে দুজনেই ভীষণ খুশি। তাই তো তারা ঠিক করে যে তারা এখনই চলে যাবে গ্রামবাসীকে ডাকতে, যাতে করে গ্রামবাসী দেখতে পারে যে তাদের বুদ্ধি কতটা ভালো, তারা কতটা সফলভাবে পন্তিয়ানাকে আটকে নিয়েছে।
এই কথা মাথায় রেখে তারা দুজনেই সেখান থেকে চলে যায় এবং এই খাবারের উপর চোখ রাখতে বলে বিলালকে। তবে মজার বিষয় হলো, বিলালের মনে হয় যে এটা তো একটা ট্র্যাপ। এমনিতে এখানে খেতে আসলে ওই পন্থানাক দুজন আটকে পড়বে, তাই শুধু শুধু এখানে বসে খাবারের দিকে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। এই কথা ভেবেই সে বিশ্রাম নিতে চলে যায়। ওই সময় আমরা মিলাতি এবং মিয়ঙ্গিকে ওই রাস্তা ধরে হেঁটে আসতে দেখতে পাই। তারা তখনও পর্যন্ত এই নিয়েই আলোচনা করেছিল যে মিনহু তাদের মধ্য থেকে কাকে বেছে নেবে, সে কাকে পছন্দ করে। এই সব নিয়ে আলোচনা করতে করতে তারা হঠাৎই নিজেদের সামনে এত সুস্বাদু খাবার দেখে আর লোভ সামলাতে পারে না। মিলাতি দৌড়ে চলে যায় খাবারটি তুলে নিতে, আর তখনই ওই ট্র্যাপটি তাকে ঘিরে ধরে। তবে মজার বিষয় হলো, এই ট্র্যাপটি ছিল এর সাইজের, যে কারণে মোটা মিলাতির এতে কিছুই হয় না। সে তো এই ট্র্যাপে ধরেই না। এই নিয়ে মিলাতি এবং মিয়ঙ্গি হাসতে থাকে। তখন তাদের চোখ যায় পাশেই বসে থাকা বিলালের দিকে। তবে বিলাল যেহেতু কোনো কিছু শুনতে পায় না, তাই সে তাদের উপস্থিতির ব্যাপারে টেরও পায় না। মিলাতি এবং মিয়ঙ্গি সেখান থেকে খাবার নিয়ে চলে আসে। কিছুক্ষণ পর মালিক এবং সলে আকাত এবং মিনহুকে নিয়ে সেখানে গিয়ে পৌঁছায়। তবে সেখানে খাবার না দেখে তারা অবাক হয়ে যায়। বিলালকে বারবার ডাকার পরও সে শুনতে পারছিল না। এছাড়া সে শুনতে পেলেও সেটা বলতে পারে না যে এই খাবার কোথায় গেল। সে তো কন্টেনারকে দেখেও নি। ফলে আকাত এবং মিনহু বলতে থাকে যে তাদের বুদ্ধি কোনো কাজে আসেনি। এর মানে এখন একটাই মাত্র উপায় আছে, আর সেটা হলো মিনহুর বুদ্ধি। এখন মিনহুকে শুধুমাত্র ওই দুইজন পন্তিয়ানাকে নিজের প্রেমে ফেলতে হবে, আর এরপর যা করার মিনহু নিজেই করতে পারবে। সে ঠিকই তাদেরকে ভুলিয়ে ভালিয়ে আটকে ফেলতে পারবে। ওই সময় আমরা দুই পন্তিয়ানাকে দেখতে পাই, অর্থাৎ মিলাতি এবং মিয়ঙ্গি, যারা কিনা খাবার হাতে নিয়ে খেতে খেতে খুশি খুশি যাচ্ছিল। তখনই তাদের সামনে চলে আসে মিলার তখনও খাবার ডেলিভারি করছিল। স্কুটির সামনে একটা পাথর আটকে যাওয়ায় সে সামনে এগোতে পারে না। ভয়ে সেখানেই কাঁপতে থাকে। তখন মিলাতি এবং মিয়ঙ্গি তার কানের কাছে আসে এবং বেশ কয়েকটি গালি বকে সেখান থেকে চলে যায়। মিলার এটা বুঝতে পারে না যে তারা তার কোনো ক্ষতি করলো না কেনই বা তারা তাকে কামড়ে নেয়। এখন অন্যদিকে আমরা দুই বলদ বন্ধুকে আবারও আলোচনা করতে দেখতে পাই, অর্থাৎ মালিক এবং সলে, যারা কিনা এটা মানতেই রাজি ছিল না যে তাদের ট্র্যাপে পন্তিয়ানাক দুজন ফাঁসেনি। তাদের বিশ্বাস তাদের ট্র্যাপটি সাকসেসফুল ছিল। ওই দুই পন্তিয়ানাককে মুক্ত করে দিয়েছে মিনহু। তার প্রশ্ন হলো, মিনহু তো তাদের সাথেই ছিল, তারা তো মিনহুকে বাড়ি থেকে ডেকে এনেছে, তাহলে সে কিভাবে মিলাতি এবং মিয়ঙ্গিকে মুক্ত করলো? তখন সলে বলে যে নিশ্চয়ই এই কাজটি সে বিলালকে দিয়ে করিয়েছে, তার মানে বিলালকে আর বিশ্বাস করা যাবে না। মিনহু তার বাবার পর এই গ্রামের প্রধান হতে চায়, আর বিলাল ঘুষ খেয়ে তাকে এই কাজে সাহায্য করেছে। তারা যখন এইসব উদ্ভট আলোচনা নিয়ে ব্যস্ত ছিল, তখন অন্যদিকে আমরা আকাতকে দেখতে পাই, যে কিনা ওই অসুস্থ গ্রামবাসীদের নিয়ে চিন্তা করেছিল। তখন সেখানে চলে আসে কেম্বুজাকে দেখা মাত্রই এখানে আকাত বলতে থাকে যে গত রাতেও সে তাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। সে যতক্ষণ এখানে ফিরে এসেছিল ততক্ষণে কেম্বুজা এখান থেকে চলে গিয়েছিল। সে কি ঠিক আছে? কেম্বুজা বলে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে দ্রুত এখান থেকে পালিয়ে গিয়েছিল। এখন সে ঠিক আছে। এই মাসে গ্রামবাসী তদারকি করতে সেখানে চলে আসে। মালিক এবং সলে এসে আকাদেরকে এভাবে গল্প করতে নিষেধ করে বলে যে কেম্বুজা যেন ভেতরে যায় এবং গ্রামবাসীদের সাহায্য করে। আকা তাকে এই কাজে সাহায্য করতে চাইলে কেম্বুজা বলে সে একাই পারবে। এদিকে এখান থেকে মালিক এবং সলে চলে যায় একটা ব্রিজের ওপর। সলে এটা ভেবে চিন্তা করেছিল যে যদি একবার মিনহু তার কাজে সফল হয়ে যায়, তাহলে তার গ্রামের প্রধান হওয়া আর কেউই আটকাতে পারবে না। তখন সলে এবং মালিকের কি হবে? উত্তরে মালিক বলে এটা কখনো সম্ভবই না, কারণ সেই একমাত্র জানে যে কিভাবে ওই দুই পন্তিয়ানাকে বন্দি করা যাবে। তাদের গ্রামে যখন তারা হামলা করেছিল, তখন সেই তাদেরকে আটক করেছিল। এখানে সলে তার কাছে জানতে চায় যে কি পদ্ধতিতে তাদেরকে আটক করা যাবে। তখন মালিক তাকে খুলে বলে যে প্রত্যেক পন্তিয়ানাকের ঘাড়ের কাছে একটা বিশেষ জায়গা আছে, সেখানে যদি পেরেক ঢুকিয়ে দেওয়া যায় তাহলে পন্তিয়ানাক মানুষে পরিণত হবে, আর মানুষ হয়ে গেলে তাদের কোনো শক্তি থাকবে না। তখন তাদেরকে জেলখানায় বন্দি করে রাখা যাবে, তাদেরকে শাস্তি দেওয়া যাবে। তাই এসব কথা বেশ খুশি খুশি বলছিল ঠিকই, তবে গোপনে তাদের এসব কথা শুনে ফেলে মিলাতি তখনই চলে যায় মিয়ঙ্গির কাছে। মিয়ঙ্গি তখন চিকন হওয়ার জন্য ব্যায়াম করছিল, যাতে করে সে মিনহুকে পটাতে পারে। এরই মাঝে সেখানে মিলাতি আসে এবং তাকে সে যা জানতে পেরেছে সে ব্যাপারে বলে। মিলাতি মূলত চাইছিল তারা দুজনই পেরেক ইউজ করে মানুষ হয়ে যাবে,
আর এরপর মিনহুর সামনে যাবে। তাদের মধ্য থেকে মিনহু যাকে সিলেক্ট করে নেবে সে মিনহুর সাথে থাকবে, অন্যজন স্যাক্রিফাইস দিয়ে সেখান থেকে চলে যাবে। এই সিদ্ধান্তে তারা দুজনেই প্রতিজ্ঞাবদ্ধ হয়। আর এরপর চলে যায় পাশের গ্রামে পেরেক আনার জন্য। সেখান থেকে তারা দুটো পেরেক গুছিয়ে নেয়। এমন সময় সেখানে চলে আসে একজন লোক, যে কিনা তাদের দুজনকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালায়। অন্যদিকে আকাশ অপেক্ষা করেছিল তার ছেলে মিনহুর জন্য। মিনহু তখনও পর্যন্ত বাইরে, এই কারণে তার ভীষণ চিন্তা হচ্ছিল। মিনহু আসা মাত্রই সে তাকে জিজ্ঞাসা করে যে সে এত রাত পর্যন্ত কোথায় ছিল। উত্তরে মিনহু জানায় যে সে মেলোয়ারের সাথে মিলে খাবার ডেলিভারি করছিল, কেননা সে চিন্তায় ছিল যে মেলোয়ারের হয়তো বা কোনো ক্ষতি হতে পারে। আমরা বুঝতে পারি মিনহু মেলোয়ারকে পছন্দ করতে শুরু করেছে। মেলোয়ার তো আগে থেকেই মিনহুকে পছন্দ করে। এদিকে মিনহুকে পটানোর জন্য মিলাতি এবং মিয়ঙ্গি নিজেদেরকে প্রস্তুত করছিল ওই পেরেক ব্যবহারের জন্য। মিয়ঙ্গি মূলত বেশি ভয় পাচ্ছিল। সে বারবার মিলাতির কাছে জিজ্ঞাসা করেছিল যে এতে করে সে সুন্দর হবে তো। মিলাতি তো সম্পূর্ণরূপে নিশ্চিত ছিল, তাই তো সে এই পেরেক নিজের কাঁধে ঢোকানোর জন্য একটা হাতুড়িও নিয়ে এসেছিল, যেটার সাহায্যে মিয়ঙ্গি প্রথমে মিলাতিকে মানুষে পরিণত করে আর এরপর মিলাতি মিয়ঙ্গিকে। মানুষে পরিণত হওয়ার কারণে তার এখন দিনের বেলাও এই রাস্তা ধরে হাঁটতে শুরু করেছিল। তারা দুজনে সুন্দর করে রেডি হয়ে চলে আসে আকাতের বাড়ির সামনে। আকাশ তাদেরকে সালাম দেয়। সালাম শোনা মাত্রই মিলাতি এবং মিয়ঙ্গির কষ্ট হতে শুরু করে। ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য তারা কোরিয়ান ভাষায় কথা বলতে শুরু করে, যেন তারা মিনহুর ফ্যান। আর এই ব্যাপারটা বুঝতে পেরে আকাতের বেশ ভালোই লাগে। তাই তো সে মিনহুকে ডাক দেয় এবং মিনহুর সাথে মিলাতি এবং মিয়ঙ্গিকে দেখা করানোর জন্য ভেতরে নিয়ে যায়। সেখানে সে তাদের জন্য জুসের ব্যবস্থা করে। এখানে মিনহুর সাথে তার কথা বলছিল, এমন সময় যখন সে জুস নিয়ে আসে তখন তার পাগলের মতো জুসের গ্লাস তুলে নেয়। আর ওই সময় তাদের হাতের আসল রূপ দেখে মিনহু এবং তার বাবা অর্থাৎ আকাদের বুঝতে আর বাকি থাকে না যে এই দুইজন আসলে পন্তিয়ানাক। তাই তো বাহানা বানিয়ে আকাশ এবং মিনু এক পাশে চলে যায় কথা বলতে, যেখানে মিনু বেশ খুশি ছিল যে তার পরিকল্পনা ফাইনালি কাজে লাগতে চলেছে। তাই তো সে তার বাবাকে বলে গ্রামবাসীদেরকে নিয়ে কমিউনিটি হলে অপেক্ষা করতে, যতক্ষণ না পর্যন্ত সে কোনো সিগন্যাল দিচ্ছে। আকাশ তার ছেলের কথা মতো গ্রামের কমিউনিটি হলে গিয়ে গ্রামবাসীদের সাথে অপেক্ষা করতে থাকে, যেখানে অসুস্থ গ্রামবাসীরাও ছিল। বাকিরা কেউই জানতো না আকাশ তাদেরকে এখানে এনে কেন অপেক্ষা করাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই মিলাতি এবং মিয়ঙ্গি মিনুকে পরম ভালোবাসার সাথে খাবার খাইয়ে দিচ্ছে। যেহেতু দুজনেই খাবার খেতে প্রচন্ড ভালোবাসে, তাই তারা নিজে ভালোবাসার মানুষটিকেও খাবার খাইয়ে পটাতে চাইছিল। ওই সময় মালিক ওই পথ দিয়েই বাইক নিয়ে যাচ্ছিল, যেখানে সে দেখতে পায় আকাশের বাড়ির সামনে ডাইনিং টেবিল হাওয়ায় উড়ছে, যেখানে বসে মিলাতি এবং মিয়ঙ্গি মিনুকে খাবার খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে তারা আর বুঝতে বাকি থাকে না যে মিলাতি এবং মিয়ঙ্গি মানুষে পরিণত হয়েছে। তারা হয়তো বা পেরেক ইউজ করেছে। এটা বুঝতে পেরে সে উল্টে সেখান থেকে পালাতে আরম্ভ করে। তবে এর আগে মিলাতি তাকে দেখে ফেলেছিল, যার ফলে মিলাতি এবং মিয়ঙ্গি তার বাইকের পেছনে চলে আসে এবং তাকে হুমকি দেয় যে সে যদি এই ব্যাপারে কাউকে বলেছে তাহলে সে মালিককে কামড়ে দেবে। ফলে মালিক ভীষণভাবে ভয় পেয়ে যায়। সে কোনো মতে নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়। সে নিজের বাড়িতে নিজেকে লুকিয়ে রাখতে যাচ্ছিল। এমন সময় সেখানে চলে আসে বিলাল। সে বিলালকে না চাইতেও বলে ফেলে মিলাতি এবং মিয়ঙ্গির ব্যাপারে, যদিও প্রথমে বিলাল কিছুই বুঝতে পারছিল না। পরবর্তীতে সে শোনার পর তখনই চলে যেতে চায় সলেকে এই ব্যাপারে বলতে, যদিও বারবার মালিক তাকে নিষেধ করে, কেননা যদি একবার মিলাতি এবং মিয়ঙ্গি জানতে পারে মালিক সবাইকে বলে দিয়েছে তাহলে তারা মালিককে ছাড়বে না। তবে বিলাল এত কিছু শুনতে পারে না। সে তো সরাসরি চলে যায় সোলের কাছে এবং তাকে গিয়ে মিলাতি এবং মিয়ঙ্গির মানুষ হওয়ার ব্যাপারে জানিয়ে দেয়, যেটা জানার পর সলে তখনই তার সাইকেল নিয়ে রওনা হয়। এদিকে মিনহু বেচারা ফেসে গিয়েছিল দুই পন্তিয়ানাকের মাঝখানে, যেখানে দুজনেই তাকে প্রশ্ন করেছিল যে কে বেশি সুন্দর। এইসবের মাঝে মিনহু লক্ষ্য করে মিয়ঙ্গির ঘাড়ে পেরেক পোঁতা। ফলে সে বুঝতে পারে যে তারা দুজন কিভাবে মানুষে পরিণত হয়েছে। এই মুহূর্তে তাদেরকে আটকানো সম্ভব হবে। হয়তো সে দ্রুত তার বাবাকে মেসেজ লিখে পাঠায় যে সে যেন গ্রামবাসীদেরকে নিয়ে সেখানে পৌঁছে যায়। তবে তার আগে সেখানে পৌঁছে যায় সলে। সলেকে দেখা মাত্রই মিনু বলে সলে যেন দ্রুত গিয়ে গ্রামবাসীদেরকে ডেকে নিয়ে আসে। তবে সলে বলে ওঠে সব গ্রামবাসীরা নিজ নিজ ঘরে রয়েছে, তাদের দুজনকেই এখন যা করার করতে হবে। মিনুর এই কথা শুনে মিয়ঙ্গি এবং মিনাতি ভীষণ কষ্ট পায়।
তারা বুঝতে পারে মিনু এতক্ষণ যাবৎ তাদের সাথে ভালো ব্যবহার করেছিল, শুধুমাত্র তাদেরকে আটক করার জন্য। এদিকে আমরা দেখতে পাই আকাশ মেসেজ না দেখায় মিনু মেসেজ পাঠায় মিলারকে। মেসেজ পাওয়া মাত্রই মিলার আকাশকে জানায় যে দ্রুত গ্রামবাসীকে নিয়ে মিনুর কাছে যেতে। তার একটা আর্জেন্ট অর্ডার এসেছে, যে কারণে তার যেতে হবে। সে মিনুর কাছে যেতে পারবে না। তাই তো আকাশ এখানে গ্রামবাসীদেরকে দুই ভাগে ভাগ করে এবং অর্ধেক গ্রামবাসীদেরকে নিয়ে রওনা দেয় মিনুর কাছে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা মালিককে দেখতে পাই, যে কিনা বাড়ির ভেতরে একা একা ভীষণ ভয় পাচ্ছিল। এটা ভেবে যে বিলাল হয়তো বা সলেকে এই ব্যাপারে বলে দিয়েছে এবং এতক্ষণে পন্তিয়ানাক তার ব্যাপারে জেনে গিয়েছে এবং হয়তোবা তার প্রতি প্রতিশোধ নিতে তার বাসায় চলেও এসেছে। তখনই হঠাৎ করে তার ঘরের ছাদের ওপরে কারোর হাঁটার শব্দ শোনা যায়, যা শুনে মালিক আরো বেশি ভয় পেয়ে যায়। এদিকে মিনু এই ব্যবহারে মিলাতি এবং মিয়ঙ্গি ভীষণ কষ্ট পাচ্ছিল। এখানে মিনু এবং সলে মিলে তাদেরকে কোনো মতে ধরার চেষ্টা করছিল। তখনই বাকি গ্রামবাসী সেখানে চলে আসে। গ্রামবাসীরা তাদের মানুষের রূপ দেখে বেশ অবাক হয়। তারা তো বুঝতেই পারছিল না যে এই দুইজনকে দেখেই তারা এতদিন যাবৎ ভয় পেয়েছে। তখনই সেখানে একজন ছেলেকে আটক করে নিয়ে গিয়ে পৌঁছায় কেম্বুজা এবং গ্রামবাসীকে হুমকি দিতে থাকে যে সেই ছেলেটিকে কামড়ে দিবে। যা শুনে আকাশ সহ বাকি গ্রামবাসীরা বেশ অবাক হয়ে যায়। তখনই আসে গল্পের মূল টুইস্ট। আসলে কেম্বুজা কোনো মানুষ নয়, বরং বহু বছর আগে আকাশ যখন তাকে ভালোবাসায় ধোঁকা দিয়েছিল এবং মিনহুর মা মিনহিকে বিয়ে করেছিল, তখন এই ব্যাপারটা কেম্বুজা একদমই সহ্য করতে পারেনি। তার মন একেবারে ভেঙে গিয়েছিল। তাই তো সে চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গিয়েছিল গ্রামের বাইরে, যেখানে হঠাৎই একটা লরির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। এইটুকু শোনা মাত্রই মিলাতি এবং মিয়ঙ্গি বলতে থাকে কেম্বুজাই তাহলে সেই ব্যক্তি যার কারণে তাদের বদনাম হচ্ছে। অর্থাৎ কেম্বুজার মৃত্যুর পর পন্তিয়ানাকে পরিণত হয়েছিল, যে কিনা এতদিন যাবৎ গ্রামবাসীকে কামড়ে এসেছে। অর্থাৎ এতদিন যাবৎ মিলাতি অথবা মিয়ঙ্গি কোনো গ্রামবাসীর কোনো ক্ষতি করেনি। তারা তো শুধুমাত্র গ্রামবাসীদেরকে ভয় দেখিয়ে তাদের খাবার খেত। এছাড়া যে সকল গ্রামবাসীরা অসুস্থ হয়েছে তারা মূলত কেম্বুজার কারণেই হয়েছে। সেই আকাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এই সবকিছু করেছে, যেহেতু আকাশ ছিল এই গ্রামের গ্রাম প্রধান এবং তার উপর দায়িত্ব ছিল গ্রামবাসীদের সুরক্ষার। এই কারণে সে গ্রামবাসীদের উপর হামলা করেছে। এই মুহূর্তে সকলে মিলে তাকে আটকে ফেলতে চায়। আর এতদিন যাবৎ সে মানুষের রূপে সকলের সামনে আসছিল, কেননা সে নিজের ঘাড়ে একটা পেরেক পুঁতে রেখেছিল। সে এখানে সকলকে হুমকি দিতে থাকে যে সে পেরেকটা খুলে ফেলবে। যা শুনে মিনাতি এবং মিয়ঙ্গিও ঠিক করে যে তারাও পেরেক খুলে ফেলবে। তা না হলে তারা কিভাবে কেম্বুজার সাথে লড়াই করবে। হাজার হলেও কেম্বুজা তাদেরকে বদনাম করেছে। তাই তো কেম্বুজাকে পেরেক খুলতে দেখে তারা দুজনেই একসাথে নিজেদের ঘাড় থেকে পেরেক খুলে ফেলে। তবে অবাক করার বিষয় হলো কেম্বুজা উঠতে পারত, যা দেখে তাদের দুজনে আর বুঝতে বাকি থাকে না যে কেম্বুজা তাদের থেকেও বেশি শক্তিশালী পন্তিয়ানাক। তাই তো তারা একটা বুদ্ধি আঁটে, তারা দুজন মিলে কেম্বুজার নিচে নামার সময় তাকে ঘিরে ফেলবে। এদিকে বিলাল তখন দোয়া কালাম পরে মাটিতে হাতে রাখে, যার ফলে কেম্বুজা মাটিতে নেমে আসতে বাধ্য হয় এবং দুই পন্তিয়ানাক অর্থাৎ মিলাতি এবং মিয়ঙ্গি মিলে তাকে পিষে মেরে ফেলে। অর্থাৎ এতটাই বেশি মোটা ছিল যে তারা দুজন মিলে চাপ দিয়ে কেম্বুজাকে সহজেই শেষ করে দেয়, যা দেখে তাদের সাথে সাথে গ্রামবাসীরাও ভীষণ খুশি হয়ে যায়। এখানে তারা দুজনই একে অপরকে সুস্থ দেখে বেশ খুশি ছিল। তবে সলে এবং মালিক তো তখনও প্ল্যান করেছিল যে কিভাবে তারা মিলাতি এবং মিয়ঙ্গিকে ধরবে, যদিও মিনু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কেননা তার মতে মিলাতি এবং মিয়ঙ্গি ভালো পন্তিয়ানাক, তারা গ্রামবাসীদের কখনো কোনো ক্ষতি করেনি। এছাড়া তারা দুজন না থাকলে কেম্বুজাকে হারানো তাদের জন্য সম্ভবই ছিল না। এরপরও মালিক এবং সলে তাদেরকে ধরতে যাচ্ছিল। তাই তো তারা জাল নিয়ে এগিয়ে যেতেই তারা দুজনই দুটো থাপ্পড় মারে মালিক এবং সলিকে। মিলাতি এবং মিয়ঙ্গিকে গ্রামবাসীর আটক করেনি ঠিকই, তবে তাদের মন ভেঙে গিয়েছিল, কেননা মিনু তাদেরকে নয় বরং ভালোবাসত মিলারকে, যেটা ভেবে কাঁদতে কাঁদতে তারা এই গ্রাম থেকে বেরিয়ে যায়। দৃশ্য চলে আসে গ্রামের কমিউনিটি হলে, যেখানে কমে যাওয়া সেই সকল গ্রামবাসীরা ছিল। কেম্বুজা মারা যাওয়ার সাথে সাথেই তার বিষের প্রভাব শেষ হয়ে যায়। তাই তো ওই গ্রামবাসীরা অসুস্থ হয়ে ওঠে। সেখানে আকাশ সকল গ্রামবাসীর কাছে ক্ষমা চায়, কেননা তার অতীতের কারণেই গ্রামে এমন বিপদ নেমে এসেছিল। তবে গ্রামবাসীরা উল্টে তাকে ধন্যবাদ জানায়, কেননা সে বিপদ দেখে তাদেরকে ছেড়ে পালিয়ে যায়নি, বরং গ্রামবাসীকে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার করা যায় সেই দিকে চেষ্টা করেছে। সেই সাথে মিনু এখানে সকল গ্রামবাসীকে ধন্যবাদ জানায়, কেননা তারা কেউ এই গ্রাম ছেড়ে পালিয়ে যায়নি, বরং সকলকে সহযোগিতা করেছে পন্তিয়ানাকের সাথে লড়াই করার জন্য।
সেই সাথে সে সরে এবং মালিককেও সামনে ডেকে নেয়। তবে তারা তো ভয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল। তখন মিনা তাদেরকে উদ্দেশ্য করে বলে যে তারা দুজন এই গ্রামের সব থেকে শক্তিশালী ব্যক্তি। তাদের দুজনের কারণেই এই লড়াই সফল হয়েছে। সেই সাথে সে এখানে বিশেষভাবে ধন্যবাদ জানায় বিলালকে, কেননা সেই ছিল এই গ্রামের আসল হিরো। বিলাল বুঝতেও পারে না যে কেন সকলে তাকে উঁচু করে নাচতে শুরু করেছে। মূলত সে খুব সাহসিকতার সাথে দোয়া কালাম পড়ে মাটিতে হাত রেখেছিল, যে কারণে কিম্বুজাকে কন্ট্রোলে আনা সম্ভব হয়েছিল। এই কারণে গ্রামবাসীরা মিলে তাকে বানিয়ে দেয় গ্রামের যুবক প্রধান। এখন দৃশ্য চলে যায় গ্রামের প্রবেশদ্বারে, যেখানে আমরা মিলাতি এবং মিয়ঙ্গিকে দেখতে পাই। গ্রামের ভেতর এখন প্রবেশ করতে যাচ্ছিল আর একজন নতুন নার্স, যাকে দেখে মিলাতি এবং মিয়ঙ্গির সন্দেহ হয়। তার সন্দেহের চোখে তার দিকে তাকায়, তবে অবাক করার বিষয় হলো ওই নার্স তাদের দিকে ঘুরে তাকায় না। এই নার্সের চেহারাও আমরা দেখতে পাই না। তার মানে কি আরো কোনো পন্থিয়ানক এই গ্রামে ফিরে এসেছে? এত ভালো প্রবেশদ্বার রক্ষাকারী অর্থাৎ মিলাতি এবং মিয়ঙ্গি কি তাহলে আবারও ধোঁকা খেয়ে গেল? এই ব্যাপারে জানতে পারবো যদি এই মুভির পরবর্তী কোনো পার্ট বের হয়। এই মজার মুভির পরবর্তী পার্ট বের হলে আমি অবশ্যই তার এক্সপ্লেনেশন নিয়ে আসবো। সেই সাথে আপনাদের কাছে এই ফানি হরর মুভিটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।